তো আলহামদুলিল্লাহ, আমরা যা পড়লাম গত ক্লাসে 5টি বাব নিয়ে আলোচনা করেছিলাম। বাবু নাসারা ইয়ানসুরু, বাবু দারাবা ইয়াদরিবু, বাবু সামিআ ইয়াসমাউ, বাবু ফাতাহা ইফতাহু, বাবু কারমা ইয়াকরুমু। সুলাসি মুজাররাদ, যার মধ্যে অতিরিক্ত কোনো হরফ নেই। তো এগুলো সুলাসি মুজাররাদের এই মৌলিক 5টি বাব। এছাড়া কিছু বাব রয়েছে যেগুলো একেবারেই ব্যবহার হয় না। তো এটার মধ্যে সব থেকে প্রথম 4টি, অর্থাৎ নাসরা ইয়ানসুরু, জারাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু বেশি ব্যবহার হয়। কারমা ইয়াকরুমু আহ, অন্যগুলো অপেক্ষা তুলনায় একটু কম ব্যবহার হয়। তো যাই হোক, 5টাই ব্যবহার হচ্ছে কোরআনে, হাদিসে, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে। এটা তো আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আমরা পরবর্তীতে ক্লাসে চলে যাচ্ছি। উপরের ক্লাসে কোরআনে আয়াতে আমরা কিন্তু একটা আয়াত লক্ষ্য করেছিলাম। আয়াতের মধ্যে একটি শব্দ ছিল লাম আকুল। এই লাম আকুলটা কি? এই যে السلام قال عليكم. ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এই যে লাম আকুল, এটা কি? এটা হলো মুজারে। এটা কিসের সিগা? এই শব্দটি খেয়াল করেছেন? এটা কিন্তু মুজারের সিগা। তো আমরা তো মুজারের সিগা অন্যভাবে চিনি, তাই না? ইয়াফালু ইয়াফালানি হিসাবে চিনি। তাহলে এটা কি? তাহলে এটা কেমন হলো? লাম আকুল আবার কেমন মুজারে? এর আগে আমরা কি বলছি? লাম তো পড়ি নাই। ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালান তাফালুনা তাফালিনা তাফালেন তাফালনা আফালনা ফালু, এভাবে পড়ছি। এর শুরুতে লাম ছিল না তো। নফি করার জন্য লা ছিল, কিন্তু লাম ছিল না। তো এই লামটা এসে সেটা আবার কোন ধরনের মুজারে হলো? তো এটাই আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। সো প্রথমত এখানে দুইটা আলোচনা থাকবে। প্রথমটি লাম নিয়ে, আর এটা হলো আকুল নিয়ে। দেখেন, প্রথম আলোচনা আমরা করি। লাম একটি হরফ। লাম একটি হরফ। ইসেম ফেল হরফ যে রয়েছে সেই হরফ, যেটি ফেলে মুজার শুরুতে আসে। এটা আমরা হরফের আলোচনায় জেনেছিলাম। ইন, লাম, লাম্মা, লামু, লামু, লাইনাহি, এটা আমরা কিন্তু আগেই পড়েছিলাম। তো এটা ফেলে মুজার শুরুতে এসে যে কাজটি করে, সেটি হচ্ছে তার শেষে জজম দেয়, সাকিন করে দেয়। ফেলে মুজার শুরুতে এসে কি করবে? ফেলে শেষে যে জায়গায় পেশ ছিল সেই জায়গাগুলোতে জজম দিয়ে দিবে। যেমন ইয়াফআলু থেকে হবে লাম ইয়াফআল, তাফআলু থেকে হবে লাম তাফআল, আফআলু থেকে হবে লাম আফআল, নাফআলু থেকে হবে লাম নাফআল। তাহলে এই পেশগুলো কি কি করছে? সাকিন করে দিচ্ছে। তাহলে লাম ফেলে মুদারের শুরুতে এসে ফেলে মুদারের শেষে পেশকে সাকিন করে দিবে, জজম দিয়ে দিবে। এছাড়াও আরো কয়েকটি কাজ করবে। তার মধ্যে একটি কাজ হলো যে সাত সিগার শেষে, যেই সাত সিগার শেষে নুনে এরাবি ছিল, সেই সাত সিগার শেষে নুনকে ফেলে দিবে। কোন সাত সিগা? চার ও তাসনিয়া। তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। ইয়াফআলানি, তাফআলানি, তাফআলান, তাফআলিন, এই চারও তাসনিয়া নুন। দুই জমা মুজাক্কারের নুন, অর্থাৎ জমা মুজাক্কার গায়েব ইয়াফআলুনা, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার হাজির তাফআলুনা, এই দুই সিগা। এবং একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির তাফআলিনা। এই সাত সিগার শেষের যে নুনটা রয়েছে, সেই নুনকে লাম কি করবে? ফেলে দিবে, হযফ করে দিবে। যেমন ইয়াফআলানি থেকে লাম ইয়াফআলা, তাফআলানি থেকে লাম তাফআলা, ইয়াফআলুনা থেকে লাম ইয়াফআলু। তাহলে লাম কি করলো ফেলে মুজার শুরুতে এসে? বলেন তো, ফেলে মুজার শুরুতে এসে লাম কি করলো? প্রথমত যে সিগার শেষে পেশ ছিল, সেই পেশকে কি করলো? সাকিন করে দিল। আর যে সাত সিগার শেষে নুনে এরাব ছিল, সেই সাত সিগার নুনকে হযফ করে দিল, অর্থাৎ ফেলে দিল। আচ্ছা, এটা হলো শাব্দিক পরিবর্তন, শাব্দিক ভাবে কাজ করা। আর্থিক দিক থেকে সে কি কাজ করে? অর্থগত দিক থেকে। তো এটা, আর এটা কাজ করে অর্থের মধ্যে, সেটা হলো ফেলে মুদারেকে ফেলে মাজির অর্থে রূপান্তরিত করে দেয়। ফেলে মুদারেকে কি করবে? ফেলে মাজির অর্থে রূপান্তর করবে। ফেলে মুদার অর্থ কি ছিল? যে সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে এই যে লাম এসে সেটা মাজির অর্থ করে দিবে, অর্থাৎ মা ফাআলা মানে সে একজন পুরুষ করেনি, এটা যেমন ছিল মাজি, এরাও একই করবে। যে লাম ইয়াফআল কি করবে? সে একজন পুরুষ করেনি। তো যেমন দেখেন, ইয়াফআলু অর্থ হচ্ছে সে করছে বা করবে, কিন্তু লাম ইয়াফআলু অর্থ হচ্ছে কি? সে করেনি। তাহলে মা ফাআলা অর্থ যেমন ছিল, লাম ইয়াফআলু অর্থ কিন্তু ঠিক সেমই হয়ে গেল। তাহলে মুদারের অর্থ কোথায় ছিল? হচ্ছে বা হবে।
আর হয়ে গেল কোথায়, হয় হয় করেনি। তো অনেকটা চেঞ্জ করে ফেললো। তাহলে শাব্দিক পরিবর্তন কি করলো, পেশগুলোকে সাকিন করলো, নুনকে ফেলে দিল। অর্থগত দিক থেকে কি পরিবর্তন করলো, মুদারের অর্থকে মাজি মানফির অর্থে পরিবর্তন করে দিল। এই বুঝে আসছে ব্যাপারটা? সবাইকে বুঝতেছেন? জি স্যার। দেখেন দ্বিতীয় এখানে এখন এটা যে আলোচনা আমরা করলাম, যে বিষয়টা, সেটাতে একটা নিশ্চয় নাম আছে। তো এটার নাম হলো নফি জাহাদ বালাম। নফি জাহাদ বালাম। আরবি ভাষা এবং কোরআন হাদিসে এটার অনেক পরিমাণ ব্যবহার হয়। তা আজকে আমরা এর গর্দান করবো ইনশাল্লাহ। তো এই বাহাসের নাম বলা হয় কি, নফি জাহাদ বালাম দার ফাইলে মুস্তাকবিল মারুফ। নফি জাহাদ বালাম দার ফাইলে মুস্তাকবিল মারুফ, এটাও বাহাসের নাম। তো এটা গর্দান দেখেন আছে, لم يفعل لم يفعلا لم يفعلوا لن تفعل لم تفعلا لم تفعلوا لم يفعلنا لم تفعل لم تفعلا لم تفعلوا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم أفعل لم نفعل। لم يفعل সে একজন পুরুষ করেনি, لم يفعلا তারা দুজন পুরুষ করেনি, لم يفعلوا তারা সকল পুরুষ করেনি, لم تفعل সে একজন মহিলা করেনি, لم تفعلا তারা দুজন মহিলা করেনি, لم يفعلنا তারা সকল মহিলা করেনি, لم تفعل সে একজন পুরুষ করেনি, লাম তাফআলা তারা দুজন পুরুষ করেনি, তোমরা দুজন পুরুষ করনি, লাম তাফআলু তোমরা সকল পুরুষ করনি, লাম তাফআলি তুমি একজন মহিলা করনি, লাম তাফআলা তোমরা দুজন মহিলা করনি, লাম তাফআলনা তোমরা সকল মহিলা করনি, লাম আফআল আমি একজন পুরুষ বা মহিলা করিনি, লাম নাফআল আমরা দুজন বা ততোধিক পুরুষ বা মহিলা করিনি। বুঝে আসছে? বিষয়টা কি বুঝলেন নাকি জি সবাই? ওস্তাদ। জি জি ওস্তাদ। জি জি উস্তাদ। কথা বলেন, বুঝছেন কি না? জি উস্তাদ বুঝতেছি। আচ্ছা দেখেন, এবার আমরা এটা একটু এই লামকে কেন্দ্র করে কিছু তামরিন পড়বো ইনশাল্লাহ। তো নিচের বাক্যগুলো আমরা পড়বো, দেন এটা অর্থ করব। তাহলে কি আছে কিনা দেখেন, লাম আরকাব আস-সাইয়ারাতা। আরকাবু মানে আমি আরোহণ করছি বা করব। লাম আসলে কি হয়ে যাবে, মাজি মানফি অর্থ হয়ে যাবে করিনি। লাম আরকাব আমি আরোহণ করিনি, আস-সাইয়ারাতা গাড়িতে, আমি গাড়িতে আরোহণ করিনি। লাম তাযহাব ইলাল মাদ্রাসাতি। তাযহাবু মানে হলো যে তুমি একজন পুরুষ যাচ্ছ বা যাবে। তাহলে এটা লাম আসলে কি হবে, মাঝি মানফির অর্থ করে দিবে। লাম তাযহাব ইলাল মাদ্রাসাতি, তুমি একজন পুরুষ মাদ্রাসায় যাওনি। তুমি একজন পুরুষ মাদ্রাসায় কি করনি, যাওনি। যাওনি। লাম যাও। ইয়াকতুব, লাম ইয়াকতুব আল ওয়াজিবা। লাম ইয়াকতুব আল ওয়াজিবা। ওয়াজিবা মানে হলো যে আবশ্যক কাজ অর্থাৎ হোমওয়ার্ক। হোমওয়ার্ক। আর ইয়াকতুব মানে কি, লাম ইয়াকতুব মানে সে লেখেনি। লাম ইয়াকতুব আল ওয়াজিবা সে বাড়ির কাজ লেখেনি। লাম নাশরাব আল মা, লাম নাশরাব আল মা, লাম নাশরাব অর্থ কি ছিল, আমি একজন আমরা আমরা সব পুরুষ বা মহিলা পান করছি বা করব। এখন লাম এসে মাঝি মানুষ অর্থ করে দিয়ে কি হয়ে গেল, লাম নাশরাব আল মা, আমরা সকল পুরুষ বা মহিলা পানি পান করিনি। লাম তাজলিস ফি মাকানিন বারিদিন। লাম তাজলিস মানে সে বসেনি, সে একজন মহিলা অথবা তুমি একজন পুরুষ বসনি। ফি মাকানিন বারিদিন ঠান্ডা জায়গায়, বারিদিন অর্থ কি ঠান্ডা, মাকান মানে জায়গা, তুমি একজন পুরুষ ঠান্ডা জায়গায় বসোনি। লাম তাকুল আত-তাআমা, তাকুল মানে হলো তুমি, তাকুল মানে তুমি একজন পুরুষ খাচ্ছ বা খাবে। তাকুলু তাআমা অর্থ তুমি একজন পুরুষ খাবার খাচ্ছ বা খাবে। এখন লাম এসে কি করলো, মাঝিমান অর্থ করে দিল। হয়ে গেল কি, তুমি একজন পুরুষ খাবার খাওনি। লাম আসমা সাওতাল হাতিফি, এখানে আসমাউ সাওতাল হাতিফ অর্থ ছিল কি, লাম আসার আগে, যে আমি মোবাইলের আওয়াজ শুনেছি বা শুনছি বা শুনবো, আমি মোবাইলের আওয়াজ শুনছি বা শুনবো। কিন্তু লাম এসে কি করলো, মাঝি মানুষ অর্থ করে দিল, আমি একজন পুরুষ বা মহিলা মোবাইলের আওয়াজ শুনিনি। লাম ইয়াহদুর ইলাল ইজতিমা, সে সভাসদে পৌঁছেনি অর্থাৎ মিটিং এ পৌঁছেনি। তাহলে লাম ইয়াহদুর, ইয়াহদুর ইলাল ইজতিমা মানে মিটিং এ সে একজন পুরুষ পৌঁছেছে বা পৌঁছাবে। কিন্তু এটা লাম এসে কি করলো, সে একজন পুরুষ মিটিং এ পৌঁছেনি। লাম তাফহামিদ দারসা জাইদান, লাম তাফহাম আদ-দারসা জাইদান, তুমি পাঠ
ভালোভাবে বুঝোনি। লাম নুশাহিদ আল ফিল্মা বাদু, আমরা পরবর্তীতে ফিল্ম দেখিনি। বুঝে আসছে অর্থ? জি ইউস্তাদি। আচ্ছা, এরপর দেখেন নিচে বাংলাগুলোতে আরবি পড়তে হবে। নিচের বাংলা দেখেন কি আছে, আমি সাইকেল চালাইনি। তো সাইকেল চালানো আরবি কি? সাকা ইয়াসুকু, অর্থ চালানো। আর আর সাইকেল অর্থ কি? দারাজাতা। তার মানে লাম আসুক আস-সাইয়ারাতা, আমি সাইকেল চালাইনি। লাম আসুক আস-সাইয়ারাতা, আমি সাইকেল সাইয়ারা তো গাড়ি না উস্তাদি? গাড়ি না, দারাজাতা হবে এখানে। লাম আসুক দারাজাতুন। দারাজাতা, আমি সাইকেল চালাইনি। তুমি বাড়িতে যাওনি। তো যাওনি আরবি কি ছিল? তাযহাবু। লাম তাযহাব, আর বাড়িতে ইলাল বাইতি, তাহলে হবে কি? লাম তাযহাব ইলাল বাইতি, তুমি বাড়িতে যাওনি। সে হোমওয়ার্ক করেনি। হোমওয়ার্ক আরবি কি বললাম আমরা? আল ওয়াজিবু। করেনি অর্থ কি? আহ এটা অর্থ হলো যে আদায় করেনি, মূলত আদায় করেনি অর্থ হবে। তাহলে সে হোমওয়ার্ক করেনি, তাহলে কি? এখানে সে আগে উপরে ওইটা ব্যবহার করলে হবে না? মানে লাম ইয়াকতুব। লাম ইয়াকতুব আল ওয়াজিবা, লাম ইয়াকতুব আল ওয়াজিবা, সে হোমওয়ার্ক করেনি। আমরা ডিম খাইনি। আমরা খাইনি আরবি কি হবে? লাম নাকুল। লাম লাম নাকুল। নাকুল, আমরা খাইনি ডিম। আল বাইদাতা, লাম নাকুল আল বাইদাতা, আমরা ডিম খাইনি। তুমি সেখানে আসনি। তাহলে আসনি আরবি কি হবে? তুমি সেখানে আসনি। লাম তাহদুর, লাম তাহদুর, তুমি উপস্থিত হওনি। তুমি উপস্থিত হওনি সেখানে, মানে হুনাকা, মানে সেখানে। লাম তাহদুর হুনাকা, তুমি সেখানে আসোনি। সে খাবার কিনেনি। সে কিনেনি আরবি কি? লাম ইয়াবি। আর খাবার আরবি কি? আত-তাআমা। তাহলে কি হবে? লাম ইয়াবি আত-তাআমা, সে খাবার কিনেনি। আমি ফোনের শব্দ শুনিনি। তাহলে কি হবে? ফোনের শব্দ সাউতাল হাতিফি, শুনিনি। লাম আসমা, তাহলে কি হবে? লাম আসমা সাউতাল হাতিফি, আমি ফোনের শব্দ শুনিনি। সে কাল উপস্থিত হয়নি। তাহলে উস্তাদ উপস্থিত, হাতিফি হচ্ছে কেন? হ্যাঁ, হাতিফুনের জায়গায় হাতিফি হচ্ছে কেন? হাতিফুন এটা হলো ফোন। হাতিফি বলে পরে বলেন তো ব্যবহার আমার করতে পারেন, ফোন হয়ে গেল। সমস্যা নেই। তো হাতিফি মানে আমার এটা ফোন। তো আমার ফোন হয়ে গেল, যে হাতিফি আমার ফোন, আমার ফোনের ফোনের আমি, আওয়াজ আমার ফোন শুনে। না থেকে কিন্তু আমি, এখানে তো আমি। আমি শুনিনি। লাম, লাম আসমা সাউতাল হাতিফি। হাতিফি না, এখানে টান নেই কিন্তু। হাতিফি জের বললাম, সাউতুন মুজাফ, আর হাতিফ মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি সবসময় জের যুক্ত হয়, এর জন্য হাতিফি বললাম। লাম আসমা সাউতাল হাতিফি, আমি ফোনের আওয়াজ শুনিনি। আচ্ছা, সে কাল উপস্থিত হয়নি। উপস্থিত হওয়া আরবি কি? লাম ইয়াহজুর, সে উপস্থিত হয়নি। কাল মানে গতকাল। গতকাল উপস্থিত, গতকাল আরবি আমরা কি বলছি? আমসি। তাই লাম আমস। ইয়াহজুর আমসি, সে গতকাল উপস্থিত হয়নি। লাম ইয়াহজুর আমসি, সে গতকাল উপস্থিত হয়নি। তুমি পাঠটি ভালো করে বুঝোনি। তুমি বুঝোনি, লাম তাফহাম আচ্ছা। পাঠটি আদ-দারসা। লাম তাফহাম আদ-দারসা, ভালো করে জাইয়িদান। তাহলে কি হলো? লাম তাফহাম আদ-দারসা জাইয়িদান, তুমি পাঠটি ভালো করে বুঝোনি। আচ্ছা, লাম, আমরা তাকে দেখিনি। আমরা দেখিনি। লাম নুশাহিদ তাকে হু, তাহলে কি হবে? লাম নুশাহিদ হু, আমরা তাকে দেখিনি। বুঝে আসছে? জি জি উস্তাদ। জি। এই ধরনের সহজ লাগবে। আচ্ছা, এখন আমরা একটা হাদিস পড়বো ইনশাল্লাহ। কিছুটা লম্বা, বাকি ভালো তোর এবং চমৎকার একটি হাদিস। এবং এই হাদিসটাকেই আমাদের ইমান আমালের মৌলিক হিসাবে দেওয়া হয়। ইমানের ব্যাখ্যা নিয়ে, ইমান কাকে বলে, আমাদের যে মৌলিক যে সমস্ত আকীদা দরকার, সে আকীদার এটা হাদিসটাকে হলো মূল। এই মূল হাদিসটা কি মূল ধরা হয়। আমরা যে বলি যে ইমানে মুফাসসাল হলো যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, নবীদের প্রতি বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা,
এই সেই সবগুলো কোথা থেকে আসে? এইখান থেকেই আসে, এই হাদিস থেকে আসে। এই হাদিসের গুরুত্ব খুবই অপরিসীম। দ্যাটস ওয়াই আমরা এখানে হাদিসটা ইনপুট করেছি। তো দেখেন আমরা এটার অনুবাদ করে নিই। عن عمر بن নামাজ পড়ে দিন, الخطاب নামাজ رضي পড়ে। الله عنه قال ওযু আছে? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন, দাতা ইয়ামিন কোন একদিনে বাইনামা নাহনু জুলুসুন আমরা বসেছিলাম, ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে অর্থ কি? কোন একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ঈদ হঠাৎ, এখানে বাইনামা রিটা কি আসতেছে উস্তাদজি? হ্যাঁ, বাইনামা এখানে বাইনামা অর্থই বলতে করতেছে কোন না। একদিন বসেছিলাম এমন অবস্থায় বোঝায় আর কি। এটা একটা সুন্দর ব্যবহার, আরবিতে এটা ব্যবহার আসে। এখন ওই জাতা ইয়ামিন তো ওইটাতে কোনো একদিন আসতেছে, এখন এখানে আবার বাইনামা। এটা দুইটা ব্যবহার করছে, আরবরা মুরাদি ব্যবহার করে, বুঝছো? একই শব্দের দুইটা তিনটা অর্থ ব্যবহার শব্দ ব্যবহার করে একই অর্থের, ওইটা ব্যবহার করা হয়েছে আর কি। ইদ তালা এটা আলাইনা, তখন, মানে তখন তালা আলাইনা আমাদের কাছে উদিত হলেন, মানে আমাদের কাছে আসলেন। আমাদের কাছে উদিত হলেন মানে কি? আমাদের কাছে আসলেন। ইদ তালা আলাইনা আমাদের কাছে আসলেন রাজুলুন এমন একজন পুরুষ, শাদীদুল বায়াদি, শাদীদু বায়াদি সিয়াবি, কাপড় শুভ্র, খুবই শুভ্র, অত্যন্ত শুভ্র কাপড়ে পরিহিত একজন লোক আসলেন। তাহলে আমরা তখন আমাদের কাছে খুবই শুভ্র পোশাক পরিহিত লোক আসলেন। শাদীদু সাওয়াদি শা'রি, কুচকুচে কালো চুল বিশিষ্ট, কুচকুচে কালো চুলওয়ালা। লা ইউরা আলাইহি আথারুস সাফারি, যার উপরে সফরের কোনো চিহ্ন অবশিষ্ট নেই, যার উপরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ওয়ালা ইয়ারিফু তাকে চিনে না, মিন্না আমাদের মধ্যে, আহাদুন কেউ, মানে তাকে আবার আমাদের মধ্যে কেউ চিনেও না। তাহলে ব্যাপারটা কি বোঝাতে চাচ্ছে? যে একজন লোক আসলো যার চুল যার কাপড় একদম ধবধবে সাদা এবং চুল হলো কুচকুচে কালো, তার চেহারায় কোনো সফরের চিহ্ন নেই, আবার আমাদের কেউ লোকজন তাকে চিনেও না। তাহলে আমাদের লোক আশেপাশে যদি লোকজন হতো তাহলে তো সবাই চিনতো, কিন্তু চিনে না। আর যদি দূরে থেকে এসে থাকে তাহলে তার সফরের কোনো আশ্চর্য চিহ্নই নেই, আসলে কে উনি? একটা রহস্যময় ব্যক্তি এগুলেন আর কি, যে সফরের চিহ্নও নেই আবার আমাদের কেউ চিনেও না। তাহলে উনি কোন জায়গা থেকে আসছে? দূরের থেকে আসলে পরে সফরের চিহ্ন থাকবে, আবার কাছে কাছে হলে পরে আমাদের কেউ চিনবে। তাহলে এই দুইটার কিছুই হচ্ছে না, একটা রহস্য তৈরি হচ্ছে। হাত্তা জালাস, তিনি আসলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাসনাদা, ঠেকিয়ে দিলেন, রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই পা, দুই হাঁটু আল্লাহ রাসূলের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। আসনাদা মানে কি? লাগিয়ে দিলেন। তাহলে তার দুই হাঁটু আল্লাহ রাসূলের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার দুই হাত তার কাঁধে রানে রাখলেন, রানের উপর রাখলেন। তার দুই হাত তার দুই রানের উপর রাখলেন। অর্থাৎ এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো যে সে আল্লাহ রসুলের রানের উপর রাখছে, অথবা একটা ব্যাখ্যা হলো যে সে নিজেই নিজের রানের উপরে রাখছে। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলামি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন, অর্থাৎ ইসলাম কাকে বলে এ ব্যাপারে আমাকে সংবাদ দিন। তো একে তো তিনি অপরিচিত একজন ব্যক্তি আসলেন, এসে আল্লাহ রাসূলের সামনে বসলেন, বসলেন, আবার কি করলেন? হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন, হাত রাখলেন রানের উপরে। তো অনেক আসলে এগুলো বর্ণনা করার উদ্দেশ্য কি, যে পরিস্থিতি কেমন ছিল এবং রহস্যময় ব্যক্তির রহস্য কতটা বাড়তে পারে। তিনি ডিরেক্ট বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তার মানে আল্লাহ রাসূলকে কি সে আগে থেকেই চিনে। আবার যদি আল্লাহ রাসূলকে চিনে থাকবে তাহলে সাহাবায়ে কেরাম তো তাকে চিনতে হবে, তাই না? কিন্তু সাহাবায়ে কেরাম চিনে না, রহস্য আরো বেড়ে যাচ্ছে। ডিরেক্ট নাম ধরে বলতে তো সেই পারে যে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে থাকবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আমাকে সংবাদ দিন, আনিল ইসলাম ইসলাম সম্পর্কে, মানে আমাকে ইসলাম সম্পর্কে বলেন। ফাকাল লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা। ওয়া তুতি যাকাতা, মানে তুমি সাক্ষ্য দাও। তাহলে ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এবং নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। ওয়া তুতি যাকাতা, যাকাত দাও। ওয়া তাসুমু রমাদানা, রমজানে রোজা রাখো। ওয়া তাহুজ্জাল বাইতা, তুমি বাইতুল্লাহ কাবা ঘরের হজ করো। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি সেখানে পৌঁছাতে পারো। তুমি যদি সেখানে পৌঁছাতে পারো তাহলে কাবা ঘরের হজ করো। এটা হলো ইসলাম। তাহলে ইসলাম কাকে বলা হয়? প্রশ্ন করলে কি বললেন? ইসলাম বলা হলো তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ কায়েম করো, যাকাত দাও, রোজা রাখো, যদি মক্কায় পৌঁছাতে পারো তাহলে হজ করো। ক্বালা সাদাকতা, তো তিনি বললেন যে সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম কি হলেন? ফাজিবনা লাহু, আমরা তার এই কথা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াস আলুহু, সে নিজে প্রশ্ন করছে, ওই সদ্দিকুহু, এবং সে নিজেই সত্যায়ন করছে। ব্যাপারটা কি? যে জানে না সে কি সত্যায়ন করতে পারে? যে জানে সে না সত্যায়ন করতে পারে। তার মানে কি উনি ব্যক্তিরা কি বোঝাতে চাচ্ছেন? সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে, ব্যাপারটা হচ্ছে নাকি? এটা একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। কালা, অতবার আবার সেই লোকটা জিজ্ঞেস করলো, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান সম্পর্কে তথ্য দিন। কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বললেন যে তুমি ঈমান আনো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলদের প্রতি, এবং কিয়ামত দিবসের প্রতি, এবং তুমি আরো ঈমান আনো ভালো মন্দ তাকদীরের প্রতি। এটাই হলো ঈমান। কালা সাদাকতা, তো ওই লোকটা বললেন যে তুমি সত্য বলেছো। কালা ফাখবিরনি আনিল ইহসান, তখন তিনি আবার বললেন যে আপনি আমাকে ইহসান সম্পর্কে তথ্য দিন, ইহসান সম্পর্কে বলেন, তাজকিয়া সম্পর্কে বলেন। কালা, তিনি বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহা, তুমি আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা, কেমন যেন তুমি তারাহু, তাকে দেখছো। কারণ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন, তারাহু, যদি তুমি তাকে না দেখতে পাও, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে সে তোমাকে দেখছে। তার মানে তুমি ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি তাকে দেখছো। যদি এমন না হয় যে তুমি তাকে দেখতে পাচ্ছ, এমন হালত যদি তৈরি না হয়, তবে অবশ্যই এমন হালত হওয়া উচিত, অবশ্যই হতে হবে যে সে তোমাকে দেখছে। ক্বালা, আল্লাহ সে ব্যক্তি বললেন যে ফাখবিরনি আনিস সাআতি, আমাকে কিয়ামত দিবস সম্পর্কে বলেন, কিয়ামতের সম্পর্কে বলেন। as-সাআতু মানে কিয়ামত, কিয়ামত সম্পর্কে বলেন। ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইলি, যাকে মাল মাসউলু আনহা, সে ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বিআ'লামা, সে অধিক জ্ঞাত নয়, মিনাস সাইলি, প্রশ্নকারী থেকে, মানে যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারী থেকে অধিক জ্ঞাত নয়, মানে কি আমি জানি না। ক্বালা, তো তখন ওই লোকটি আবার প্রশ্ন করলো, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে আমাকে বলেন। কিয়ামতের আমারাত মানে আলামত, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, বাদী তার মনিবকে জন্ম দিবে, বাদী তার মনিবকে জন্ম দিবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই, তুমি দেখতে পাবে হুফাতা, যাদের নগ্ন পদ, যার পায়ে জুতা নেই, আল উরাতা, যাদের গায়ে কাপড় নেই, আল আলাতা, উরাতাল আলাতা, যারা দরিদ্র, রিআ আশ-শাই, ছাগল এর রাখাল। কারণ তুমি দেখতে পাবে যে নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র এবং রাখালরা, ছাগলের রাখালরা, ইয়াতাতাওয়ালুনা, বড়াই করবে, পাল্লাপাল্লি দিবে, ফিল বুনিয়ানি, বিল্ডিং নির্মাণ ব্যাপারে, বিল্ডিং নির্মাণের ব্যাপারে তারা কি করবে? একে অপরের সাথে পাল্লা দিবে। যেমন এখন কি, এখন হয়ে গেছে না এরকম, যে বিল্ডিং এর মালিক সব করে কয়জন শিক্ষিত আছে, কয়টা স্কুলের মাস্টারের বিল্ডিং আছে? সবার কিন্তু নাই। কিন্তু একজন দেখেন যে লেখাপড়া কিছু করে নাই, বিজনেস করছে, তার কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে। এই মন্ত্রী এমপি যা আছে, একটাও কি ভালো মতো লেখাপড়া করছে নাকি? না আছে আমল আখলাক, না আছে লেখাপড়া, কিন্তু তাদের কত বিশাল বিশাল বাড়ি, তাই না? তাই এটাই বলছে যে কিয়ামতের আলামত হলো যে তুমি দেখবে যে বাদী তার মনিবকে
জন্ম দিবে, এবং তুমি দেখবে নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, ছাগলের রাখালরা বিল্ডিং নির্মাণের ব্যাপারে একে অপরের সাথে পাল্লাপাল্লি দিবে। সুম্মান তালাকা, অতঃপর সেই লোকটা চলে গেল। ফালাবিতা মালিয়ান, এবং দূরে চলে গেল, একেবারে দূরে চলে গেল। সুম্মা কালা, ফালাবিতা মালিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অবস্থান করলেন, চুপচাপ অবস্থান করলেন। সুম্মা কালা, অতঃপর বললেন, ইয়া উমারু, হে উমর, আতাদ্রি, তুমি কি জানো মানিস্তা ইলু, প্রশ্নকারী কে? তুমি কি জানো এই প্রশ্নকারী কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কালা, আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু জিবরিলু, তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আতাকুম, তোমাদের কাছে এসেছে, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম। তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। রাওয়াহু মুসলিম, এই হাদিসটা পুরোটা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন, কিতাবে আনছেন। এই হাদিসটা বুঝলেন? জি ওস্তাদ, শুনলাম। হাদিসটা কিন্তু খুবই খুবই চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিস ছিল। খুবই সুন্দর। আই থিঙ্ক জি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আজকে ক্লাস আমরা কি পড়লাম? নফি জাহাদ বালাম এর সিগা পড়লাম। লাম এসে কি কি কাজ করে, শাব্দিক কি কি কাজ করে, আর্থিক কি কি কাজ করে, এবং এটা গর্দার পড়লাম। পাশাপাশি আমরা একটি আরবির অনুবাদ পড়লাম, এবং বাংলা থেকে আরবি করলাম, এবং একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর চমৎকার এটি হাদিস পড়লাম। বিষয়টা বুঝে আসছে? জি আচ্ছা, এখানে কিছু শব্দার্থ রয়েছে, যেমন এই যে ফাকিদুল মানে রান, লাবিত মানে অবস্থান করা, আলী তাও মানে দেওয়া, তারপরে আসম মানে রোজা রাখা, আল আমাত মানে বাদী, ওরাত মানে উলঙ্গ, বায়াদুন সাদা, শাহিদুন কঠিন, শাহরুন চুল, রুইয়াতুন দেখা, আসারুন চিহ্ন, ইস্তিনাদুন লাগানো লাগিয়ে দেওয়া, রকবাতুন মানে হাঁটু, আল ওয়াতমা মানে রাখা, আল কাদর মানে ভাগ্য, খয়রুল মানে ভালো, শারুন মানে মন্দ, আমারত মানে নিদর্শন আলামত, আল মাসউল মানে জিজ্ঞাসিত ব্যক্তি, আস-সাইলু প্রশ্নকারী, আল বিলাদাতু মানে জন্ম দেওয়া, ইনতালাকা মানে চলা। এগুলো সুন্দর করে মুখস্থ করে আসতে পারবেন, পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাস কম করতে ইনশাআল্লাহ। আপনাদের কাজ হবে যে গত ক্লাসে যে 5টি বাব পড়া হয়েছে, সেই 5টি বাবগুলোকে খুব ভালো করে মুখস্থ করবেন। গর্দান, যেগুলো গর্দান দেওয়া আছে সেই গুলোকে খুব সুন্দর করে পড়বেন, এবং আজকে যে সবকটা দেওয়া হলো সেই সবকটা মুখস্থ করবেন, একদম টনটনে মুখস্থ করবেন। এখন যদি আপনি মুখস্থ না আজকে কি সবক দেওয়া আছে? পারবেন না। বুঝে আসছে? তো নামাজে ছিলাম, আজকে সবকটা কি উস্তাদ? নামাজে ছিলাম তো, হ্যাঁ, কি হয়েছে এতে? মানে আজকে অডিও শুনে সবক নিন। কি দিছিলেন?